মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে? এটা সম্ভব? অতএব তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবার পিছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। কিন্তু কোনো মতেই বৃষ্টি হলো না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি আবার কেন এসেছো? শিশু মোহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মোহাম্মদ আবারও বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি